ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ এবং রহস্যময়তার এক অসাধারণ পীঠস্থান। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে এই দরগাহ আজ বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে। এই দরগাহ শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত পবিত্র। বহু হিন্দু নারী এখানে মানত করতে আসেন। এছাড়াও দরগাহে নারীদের প্রবেশ অধিকার রয়েছে, যা অন্য অনেক ধর্মীয় স্থানের তুলনায় অনন্য। তবে এই মুহূর্তে দরগাহ খবরের শিরোনামে রয়েছে একটি বিতর্ককে ঘিরে। হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা দাবি করেছেন, দরগাটি একটি শিব মন্দিরের স্থানে নির্মিত। এই দাবির সপক্ষে তিনি অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দারের একটি বইয়ের তথ্যসহ আদালতে মামলা দায়ের করেছেন এবং হিন্দুদের সেখানে পূজা করার অনুমতি চেয়েছেন। অন্যদিকে দরগার উত্তরাধিকারী সৈয়দ নাসির উদ্দিন চিশতি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং সস্তা প্রচারের কৌশল বলে মন্তব্য করেছেন। এর আগে উত্তরপ্রদেশের সম্বলে শাহী জামা মসজিদকে ঘিরেও একই ধরনের বিতর্ক দেখা যায়। সেখানে জরিপের নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পাথর ছোড়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন মুসলিম ব্যক্তির মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। এই পরিস্থিতিতে আগামী 20শে ডিসেম্বর আজমির দরগা সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে। এই বিতর্কের প্রভাব দরগায় জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া উরস উৎসবের প্রস্তুতিতেও পড়তে পারে। খাজা মঈনুদ্দিন চিশতির উরস প্রতি বছর লাখো মানুষকে একত্র করে, যা সম্প্রীতির বার্তা বহন করে। তবে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন করে তুলেছে। আজমির দরগা একদিকে যেমন আধ্যাত্মিকতার প্রতীক, তেমনি বর্তমানে একটি ঐতিহাসিক এবং আইনি বিতর্কের কেন্দ্রবিন্দু। এই পরিস্থিতি কি মোড় নেয় তা দেখার জন্য আপাতত অপেক্ষায় সবাই।